মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে চিরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ইহা हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। हर के दारद खौफे हक दर दिल मदम, जन्नतुल मअवा देहद ऊरा मकाम। जुज़्बा हक ची ज़े मखाज़ इंसो जा, फज़ले ऊ आमस्त दर जुमला जहा। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। এই বয়ান আর যত কিছু আছে সবার একটাই আওয়াজ, একটাই পদ্ধতি, একটাই কর্মসূচি। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া বান্দা তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া, আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের ঠিকানা রাখলাম স্থায়ী জান্নাতুল মাওয়া। ও আল্লাহর বান্দারা, বয়ান চলতেছিল, গত বছরও চলছে, আজকেও চলতেছে, আগামী বছর চলবে। কিন্তু না, গত বছর যেই বান্দাগুলো প্যান্ডেলে ছিল আজ অনেকে দুনিয়াতেই জিন্দা নাই। আগামীতে বয়ান চলবে, এখানে আজকে যারা আছি আগামীতে থাকার কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে চিরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ইহা हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं,
शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी मनटाके बुझाओ তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না পর্দা করে হালাল খায় ও বান্দা বলো তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও ছাড়ে না মনটারে বুঝাও রে বাবা কেন তুমি নামাজ পড়তে পারো না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো আজকে তোমার মতো আমিও তো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া চলতে কেউ আমারে বাধা দিত না এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে তো কম কষ্ট না রে বাবা টুপি মাথায় রাখতে তো কষ্ট কম না শরীরের মধ্যে জামা রাখতে কষ্ট কম না তারপরেও কেন এই টুপির কারণে কত মানুষ কত বাজে কথা বলে এই জমিনে দ্বীনি লাইনে চলার কারণে কত মানুষ কত মন্তব্য করে খারাপ কথা বলে এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না রে বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য পয়গম্বরের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই রে বাবা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই অন্ধকার কবর জাহান্নামের আযাবের গর্ত হয়ে যাবে আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এখন কিন্তু কিছু কিছু মাওলানাও রাস্তায় বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আযাব হবে না একজন আল্লাহর ওলি বলেছিলেন ও বাবারা যদি কবরে গিয়ে দেখো কোনো আযাব নাই তাহলে তুমিও বেঁচে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব কবরে গিয়া যদি দেখো বেপরদার কারণে আযাব হয় বলো বাবা তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে পালাবার কোনো জায়গা নাই অতএব তওবা করিয়া নাও আমার মাওলার কাছে ফিরিয়া আসো এরে আল্লাহর বান্দা অনেকে মনে করে ইসলাম মানিয়া চলতে গেলে বুঝি স্বাধীনতা থাকবে না না রে বাবা না জমিনের মধ্যে ইসলামের মতো সহজ ধর্ম আর একটাও নাই তুমি ব্যবসা করো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়া চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো জবানটা হেফাজত করো নজরটাকে হেফাজত করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে বাবা কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার হইও তোমার মরণের পরেও যেন জমিনে ইতিহাস রচিত হয় সুনামের সাথে সম্মানের সাথে এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করো জীবনে যত নামাজ ছাড়ছো কম নামাজ তো বাদ দাও নাই আর কত নামাজ ছাড়া চলবা এখনো কি তৈরি হতে পারবা না এখান থেকে বাসায় যাওয়ার গ্যারান্টি পর্যন্ত তোমার আমার নাই আমার মাওলা এমন একটা রাত নাই প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকেন না আপনারা এই কথা কি আজকে শুনলেন নাকি আগেও জানেন আল্লাহ আসেননি কোথায় প্রথম আসমানে দিনে না রাত্রে রাতের প্রথম অংশ মাঝের অংশ না শেষ ভাগ
অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এবার আর একটা কথা বলি, আল্লাহ যে প্রথম আসমানে আসেন বছরে কয়দিন? প্রতিদিন, প্রতি রাত আমার আল্লাহ আসেন। বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি বান্দাকে দিতে আসেন? নিতে না দিতে? তাহলে যাদের লাগবে তারা ঘুমাইতে পারে না, যাদের লাগে না ওরা নাক টানে আর ঘুমায়। ঘুমাইয়া যদি সকালবেলা কয় এইটা পাইলাম না সেইটা পাইলাম না, ওর গালের উপরে থাপ্পড় দিয়া বলা দরকার, মাওলায় দিতে আসছিল তুই নাও নাই কেন? মাওলায় দিতে আসছে, কার রিজিক লাগবে চা, আমি আল্লাহ রিজিকের দরজা খুলে দিলাম। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তোমার চাইতে দেরি হবে, মাওলার দিতে কোনো দেরি হবে না। ও যুবকেরা, ও বাবাজিরা, আজকে থেকে তওবা করে নেন, জীবনে তো কম অপরাধ করলেন না। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এর আম্মা জান, এই দুনিয়াতে আখিরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণেই। মায়ের অবদান, এজন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তানের মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারে আল্লাহ সন্তান দান করেছেন। কত মানুষ বিয়া কইরা কত তাবিজার তদবিরের জন্য দৌড়ায়, বাচ্চা পায় না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়েন। ডাক্তার বানাবেন বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়। জীবনে যদি বেয়াদবি করে ওই জীবনের কোনো সফলতা আসবে না। আল্লাহর কসম, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। ও যুবক, তোমার মধ্যে আদব যদি না থাকে তোমার জীবনটা পুরাটাই নষ্ট। চরিত্র হলো অমূল্য সম্পদ। আজকে মোবাইলের দিকে তাকাইয়া নিজের আখলাক চরিত্র ধ্বংস করে ফেলতেছো। এখনো সময় আছে, তওবা করে নাও। মানুষের জীবনের চরিত্র অমূল্য সম্পদ। আর একটা অমূল্য সম্পদ হলো সুস্থতা। কি? সুস্থতা। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য সুস্থতার জন্য ফ্রি একটা ঔষধ দিবেন, মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। কি? রাতের ঘুম। কিন্তু কপাল খারাপ আমার যুবক, মোবাইলটা হাতে লইয়া মোবাইলের হক আদায় করতে করতে পুরা রাত নির্ঘুমে কাটায় দেয়। কিডনি ড্যামেজ হয়ে গেল। হাসিস না বাবা, কলিজা থেকে কথা বলতেছি, কানবি এক সময়, চোখের পানি মুছার লোক পাবি না। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, খবর নাই। কানের পার্স নষ্ট হয়ে গেল, খবর নাই। কিডনির উপরে আঘাত আসতেছে, খবর নাই রে বাবা। বিশাল বাড়ি আর গাড়ি আর টাকা থাকলে কি হবে যদি তুমি অসুস্থ বিছানায় থাকো? ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের গোশত মাছ থাকলে কি হবে? ডাক্তার যদি বলে দেয় তোমার জন্য খাওয়া নিষেধ,
তাহলে ডাইনিং টেবিলে মাছ রেখে লাভ কি, বাড়ি গাড়ি করে লাভ কি, যদি ডাক্তার কয় শক্ত বিছানায় ঘুমান লাগবে? ওই টাকা কামাই করে লাভ কি, যে টাকা অন্যেরা ভোগ করবে, তুমি খাইতে পারবা না, অকালে মরণ হয়ে যাবে তোমার। এই মোবাইল রাতের ঘুম নষ্ট করলো। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম আল্লাহর দেওয়া ফ্রি শরীরের ঔষধ। কোন ঘুম? রাত তো বিশাল, মধ্যরাতের ঘুম। কোন রাতের ঘুম? মধ্যরাতের ঘুম। প্রথম রাতের ঘুমও শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুমও শরীরের ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। এই জন্য দেখছেননি আজান হয় কয় বেলা? 5 বেলা, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 বেলার আজান এক। ফজরের আজানটা একটু আলাদা আসেনি? কি আছে আলাদা? কি বলেন? অর্থ কি? নামাজের থেকে ঘুম বালা? কি ঘুমের থেকে নামাজ ভালো? কোন ঘুম থেকে? সন্ধ্যার ঘুম থেকে, মধ্যরাতের ঘুম থেকে, না শেষ রাত? সব আজানই তো নামাজের জন্য। ফজরের আজানে আলাদা শব্দ কেন? ফজরের আজানের আলাদা শব্দ দিয়া কয় স্বাস্থ্যের জন্য যেই ঘুমটা লাগে সেটা মধ্যরাতের ঘুম হয়ে গেছে, আর ঘুমাইস না। এইবার ওইটা আমার মাওলার একটু অন্তর দিয়া ডাক দাও। আমার মাওলা তোমারে দেওয়ার জন্য আসছে, তোমার অসুস্থতা দূর করা লাগবে। আমার মাওলাকে বলো, আমার মাওলা তোমার দেওয়ার জন্য তৈয়ার হয়ে আসছেন। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি কই খুঁজো আল্লাহকে? লন্ডনে, আমেরিকায়? আল্লাহ তো তোমার কাছেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আলমে तेरा आईना आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দারা, এজন্য তওবা করো, আজকে থেকেই তৈরি হয়ে যাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, এই জামিয়ার আয়োজনে মাহফিল, বিশাল আয়োজন, বিশাল খরচ। অনেকে দান সদকাটাকে খুব বাজে নজরে দেখে। কেউ কেউ বলেও মুসলমান, তাও অশিক্ষিত না, মোটামুটি শিক্ষিত মুসলমান কিছু আছে, অন্তর নষ্ট। এরা বলে এই মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি এই কথা যারা বলে ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী, ওরা চাঁদাবাজ, ওরা জালেম। দান সৎকার রাস্তা যদি খোলা না থাকতো, কোরআন আর হাদিসের আইনে কোটি কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না। এই দান সৎকার মাধ্যমে কোটি কোটি সহস্র কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন।
অতএব বিশাল আয়োজন, মাদ্রাসার কাজ, রড লাগবে অনেক, সিমেন্ট লাগবে অনেক, টাকা লাগবে লক্ষ কোটির উপরে। অতএব আল্লাহর কোন বান্দা মা বাবার সওয়াবের আশায়, আল্লাহর মোহাব্বতের জন্য, পরকালে শান্তির জন্য, আল্লাহর ওয়াস্তে কিছু দান করবেন নিজের কল্যাণে। 5,000, 10,000, 50,000, 1 লাখ, না হয় 1 টন রড আপনি কাজের সময় দিবেন, সিমেন্ট দিবেন। দুই একজন আল্লাহর বান্দা একটু বলেন, আমি দিল খুলে